আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নোকিয়া বিডির পক্ষ থেকে আমি সুবীর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন নোকিয়ার 110 নতুন এডিশন 220 মডেল। তো আজ আপনাদেরকে দেখাবো এটা আনবক্সিং করে এটার সাথে কি কি থাকবে, এই ফোনের যে ফিচার, এক্সট্রা যে ফিচারগুলো নতুন ফোনে অ্যাড হয়েছে আগের ফোনটি থেকে, সেই ফিচারগুলো সম্পর্কে আপনাদের জানাবো। ধৈর্য ধরে দেখতে থাকুন। আর সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে তিনটা কালার দেখা যাচ্ছে, একটা ব্ল্যাক কালার, একটা ব্লু টাইপের এবং একটা স্যান্ড কালার। কালারগুলো দেখলেন, আমাদের কাছে এখন আপাতত একটা কালারই আছে, এটা হচ্ছে চারকোল, যেটার আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক কালার। চারকোল ব্ল্যাকের মতো দেখতে, সরি ভাইয়া। তো দেরি করব না, এখনই এটা আনবক্সিং করব, সাথে থাকুন। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। ফোনটা কিছুটা আগের ফোনটার মতো, একটু আলাদা আছে। সাথে কি কি থাকবে, এক 1000 mAh একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সাথে সেই নোকিয়ার বাটন ফোনের যে চার্জারগুলো দিয়ে থাকে সেই চার্জারটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ারেন্টি কার্ড। এটা আসলে নোকিয়ার বাটন ফোন সব 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, সো এটা প্রয়োজন হয়ই না। সাথে একটা ইউজার গাইড, কেউ ফলো করে না এই ইউজার গাইডটা, সো কোম্পানি এমনিতেই দিয়ে রাখছে। চার্জার, এই ব্যাটারি এবং ফোনটা, এটা টর্চ লাইটটা একটু দেখেন। ফোনটা খোলার সিস্টেমটা হচ্ছে এই পাশ থেকে খুলতে হবে, এই যে পাশ থেকে খুলতে হবে। এটা হচ্ছে ফোনের ভিতরের অংশ, দেখতে পাচ্ছেন সাইডে দুইটা মেমোরি কার্ড, এটা মেমোরি কার্ডের জায়গা মাইক্রো এসডি কার্ড, দুইটা সিম ট্রে, দুইটা বড় বড় সাইজের দেখা যাচ্ছে। এখানে ছোট মাঝারি যে কোনোটা আপনি দিতে পারবেন, বাট একটা জিনিস, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। সেটটা দেখতে অনেক সুন্দর, 1.77 ইঞ্চি ডিসপ্লে। সবথেকে যে আপডেট যে ফিচারটা এটাতে পাবেন, এটা হচ্ছে ওয়্যারলেস এফএম রেডিও পাবেন। যারা রেডিও প্রেমী আছেন তাদের জন্য খুব ভালো একটা সংবাদ। এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে রেডিওটা তার ছাড়াই শুনতে পাবেন। এটা হচ্ছে ফোন। তো এবার ব্যাটারি দিয়ে ওপেন করব, দেখি কি অবস্থা, এর ভিতরে ফাংশনগুলো দেখব। এই যে ওপেন হলো, সিস্টেমগুলো সেম আগের মতো। অপশানটা একটু দেখব, সেম অপশানই আছে, স্ন্যাক, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ক্যালকুলেটর, টর্চ লাইট, সেটিংস, ফাইল ম্যানেজার, সব আগের মতোই আছে। তবে আগের যে 110 ছিল ওইটাতে ফাইল ম্যানেজারটা ছিল না, এটাতে নতুন সংযোজন হয়েছে ফাইল ম্যানেজারটা। যারা মেমোরি কার্ড ইউজ করতে চান তাদের জন্য খুব ভালো একটা সংবাদ, ফাইল ম্যানেজার দেখতে পারবেন। আর এটার মাউথ স্পিকারের স্পেসটা হচ্ছে এই যে এখানে দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন 7-এর নিচে। আর এটার বডিটা খুব সুন্দর এবং ফিনিশিংটাও অনেক সুন্দর করছে। কিপ্যাডগুলো রাবারের, খুব স্পষ্ট, খুব সুন্দরভাবেই দেখা যায় লেখাগুলো। নেটওয়ার্ক বাট একটু কেমন জানি মনে হচ্ছে, এটা হচ্ছে নেটওয়ার্ক এন্টিনা। দেখেন, দেখতে পাচ্ছেন এন্টিনাটা, বাট এন্টিনাটা কালার করে দেওয়া থাকলে খুব ভালো হতো, ব্ল্যাক কালার। তো এটাই ছিল নোকিয়া 110 2022-এর মডেল। আর
কাস্টমার রিভিউ পেলে অবশ্যই আপনাদেরকে নতুন করে আবার ভিডিও দিব এটার ভালো দিক খারাপ দিক সম্পর্কে আর কি। তো ক্যামেরাটার বিষয়টা একটু দেখি। 0.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, খারাপ না, মোটামুটি ভালো এই রেঞ্জের ভিতর। আর অনেকেই প্রাইস সম্পর্কে জানতে চাইবেন আর কি, কমেন্ট করে প্রাইসটা বলে দেই। এটা 2899 টাকা প্রাইস করছে, 2900 টাকা বলা যায়। 2899 টাকা প্রাইস, বাংলাদেশের বর্তমান প্রাইস এখন আমাদের হাতে এসে পৌঁছানো পর্যন্ত এটার প্রাইস 2900 টাকা। টর্চ লাইটটা একটু জ্বালিয়ে দেখি। এটা হচ্ছে টর্চ লাইটে মোটামুটি লাইটের পরিমাণটা ভালোই আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।